একেবারেই যে খবরে চোখ রাখবো, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসে। গাছ কাটাকে কেন্দ্র করে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল শাসক শিবিরে। ঘটনাস্থল গোঘাট 2 নম্বর ব্লকের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েত। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত শাসক দলের 2 নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজায়ন, আর সেই সবুজায়ন অবৈধভাবে ধ্বংস করা হচ্ছে, এমনই অভিযোগকে কেন্দ্র করে শাসক শিবিরে কাদা ছোড়াছুড়ি। ঘটনাস্থল গোঘাট 2 নম্বর ব্লকের পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েত। শাসক শিবিরে এক পক্ষের দাবি অবৈধভাবে 3টি প্লটের গাছ কাটছে পশ্চিমপাড়া পঞ্চায়েত। আবার এমনই অভিযোগ স্থানীয়দেরও। গোঘাটের পশ্চিমপাড়া পঞ্চায়েতের 3টি প্লটের গাছ অবৈধভাবে বিনা টেন্ডারে পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখে পঞ্চায়েতের তত্ত্বাবধানে কাটা হচ্ছে বলে অভিযোগ তৃণমূল নেতা তথা পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের সদস্য শফিউল্লাহ খাঁ ও স্থানীয়দের। জানিয়ে শুরু হয়েছে তুমুল কাদা ছোড়াছুড়ি। যদিও পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের দাবি সমস্ত সরকারি নিয়মকানুন মেনে রেজুলেশন করে পঞ্চায়েত সদস্যদের সই করে টেন্ডার করে তবেই গাছ কাটা হচ্ছে, কিন্তু প্রধানের এ কথাকে মানতে রাজি নয় তৃণমূল নেতা শফিউল্লাহ খাঁ ও স্থানীয়রা। প্রধান বলেন, গাছ কাটার বৈধ অনুমতিপত্র হাতে নিয়েই গাছ কাটা হচ্ছে, অবৈধভাবে গাছ কাটা হচ্ছে না। এ সম্পর্কে পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা ফরিদ খান, যিনি আবার পঞ্চায়েত সমিতির সদস্যও বটে, তিনি বলেন সমস্ত কিছু নিয়ম মাফিক পঞ্চায়েতে করা হচ্ছে। রেজুলেশন করে সদস্যদের সই করে টেন্ডার করেই তবেই গাছ কাটা হচ্ছে। যিনি অভিযোগ করছেন তিনি পঞ্চায়েতেই আসেন না, তিনি চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন, সেই কারণে ভয়ে পঞ্চায়েতে আসেন না। তিনি এই ব্যাপারটা জানবেন কিভাবে? কি বললেন তৃণমূল নেতা ফরিদ খান? এর প্রতি উত্তরে অভিযোগকারী তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সদস্য শফিউল্লাহ খান কি বললেন, আর গাছ কাটাকে কেন্দ্র করে স্থানীয় মানুষজনই বা কি বলছেন শুনুন, তাও দেখাবো। আরে গাড়িটা যেমন না যায় বাবু, চাবিটা ফাঁড়িতে জমা দিবে তো। গাড়ি দাদা এখান থেকে আমি লড়াবো না, গাড়ি কিন্তু গাড়ি যদি বেরিয়ে গেলে গাড়ি এখানটাই থাকবে না। আপনাকে বলছি এখানে গাড়ি কিন্তু এখানে রাখবে, কারণ এটা অবৈধভাবে হয়েছে, টেন্ডার ঝুলানো হয়নি, টেন্ডার ঝুলানো হয়নি, এটা বজায় রাখুন। গাড়ি নিয়ে যেতে পারো, মাল খালি করতে গাড়ি নিয়ে পালাবো। কথা হচ্ছে গাছ কাটা হচ্ছে, আমি গতকাল রাত্রেই জানতে পেরেছি, আমার জানা নেই এই বিষয়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের 2026-এর যে ইলেকশন, সেই ইলেকশন নিয়ে আমরা প্রিপারেশন নিচ্ছি, কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায়, মানুষের পরিষেবা কিভাবে দেওয়া যায়। এবারে কথা হলো আমাদের জননেত্রী দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে বাংলা সংগঠিত হয়েছে, শান্তিময় বাংলা, উনি নিজে বলেছেন যে 999 টাকা যদি পার হয়, অর্থাৎ 1000 টাকা পার হয়ে যাওয়া মানে সেটা টেন্ডারটা ওপেন টেন্ডার করতে হবে অনলাইনে। সুতরাং সেই জায়গায় ওপেন টেন্ডার হওয়ার কথা, সেখানে যদি কেউ নিজের মাতব্বরি ফলিয়ে দলকে কলুষিত করে সিপিআইএম এবং বিজেপির সাথে আঁতাত করে যদি রাতারাতিতে সে তার নিজের স্বাধীনতাকে হরণ করে যদি দলকে কলুষিত করে এই গাছ পার্সোনালভাবে যদি সেখানে কাটতে কেউ যায় বা সেখানে যদি টেন্ডার হয়, এটা সম্পূর্ণ মিথ্যা এবং এটা পুরো বাটপারি। বিজেপির মেম্বাররা কি করলো সেটা আমার ওই বিষয়ে আমি যেতে চাই না। আমি আমার পার্টির আইডিওলজিকে মেনে চলি, পার্টির নির্দেশিকা মেনে চলি আমরা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেই দিনকে গাছ কাটার বিষয়ে কোনো মিটিং ছিল না। সেই দিনকে মিটিং, আমি এখনো আমার পেপারটা দেখাতে পারি, সেই দিনকে আমার মিটিংয়ের যেটা নোটিফিকেশন আমার কাছে এসেছিল যে একটা সাধারণ সভা, যে কি বিষয় নিয়ে আলোচনা, পঞ্চায়েতের একটা নতুন বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংটা কিভাবে কাজ পরিকাঠামো হবে এবং জৈব সার কিভাবে তৈরি হবে, তার ছোট যেসব চেম্বার তৈরি করা হয়েছিল সেই বিষয় নিয়ে আলোচনা। তো সেই দিনকে আমি কলকাতায় গিয়েছিলাম।
আমার নিজের শারীরিকের একটা শরীরের অসুস্থ ছিল, আমি ছিলাম না। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার মিডিয়ার সামনে উনি তুলে ধরেছেন, বলেছেন যে যত বড় নেতা হোক না কেন, যদি কেউ দলকে সামনে রেখে বিজেপি সিপিআইএম এর সাথে আঁতাত করে নিজের মাতব্বরি ফলিয়ে কেউ যদি নিজের অধীনে রেখে যদি চলে, সে আমার দলের কেউ নয়। তাই আমার কাছে একটাই, দিদির কাছে আমাদের করজোড়া বিলম্ব অনুরোধ, যে গোঘাট বিধানসভাটা আজকে এই করেই হেরেছি আমরা। কারণটা হচ্ছে, আমি আমার নিজের কথা বলছি, আমার পাশে হাবিবুল্লাহ আনসারী আছে। 2024-এর যে ইলেকশন, কেউ বার হচ্ছিল না। আমারই দলের কিছু লোক যারা আজকে লুটে পুটে খাচ্ছে, তারা বলেছে যে হাবিবুল্লাহ আনসারী, শফিউল্লাহ ভাইজান এদের পিঠটা কুটকুট করছে, যেটা গোদা বাংলায় বাঙালি ভাষায় এখানে বলা হয়, যে ওরা এজেন্ট দিচ্ছে কেন, বিজেপি এসে যাবে। আর আমরা দুজনে এজেন্ট থেকে আমি ভিডিও ক্লিপ দিচ্ছি, আমার এজেন্ট পেপার দিচ্ছি। 1266 পোল হয়েছিল, 958 ভোট আমি জিতেছিলাম, আমরা লিড দিয়েছিলাম। আমরা দাদা দলটা করি, দলের মতো করে করি। কিন্তু কেউ, আমরা দলটা করতে এসেছি নেশাতে, আমাদের পেশা নয়। কিন্তু এই যে গাছ কাটা হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এবং যে গাছ কাটা হচ্ছে, এইটা কোনো টেন্ডার হয়নি। টেন্ডার কেউ বাড়ির মধ্যে লুকিয়ে চুপিয়ে হয়? আমি ইও সাহেবকে ফোন করেছি, 40 থেকে 45 বার ফোন করেছি। ইও সাহেব আমার ফোন নাম্বার দেখে উনি ব্ল্যাক লিস্ট করে দিচ্ছেন। আমি ওনাকে জিজ্ঞাসা করব যে আমি চাই পঞ্চায়েতের ডেভেলপমেন্ট হোক, পঞ্চায়েতের উন্নয়ন হোক, মানুষের পরিষেবা হোক, কিন্তু কেউ নিজের ব্যক্তিগতভাবে যদি সে হরণ করে, এর প্রতিবাদ শফিউল্লাহ খান করেছে, আগামী দিনেও আজকেও করবে। এবং আপনাদের যত সাংবাদিক বন্ধুগণ আছেন, আমি এই বার্তাটা একদম রাজ্য অফিস পর্যন্ত পৌঁছাতে চাই। পঞ্চায়েতের প্রধানের কথা বলছেন, পঞ্চায়েতের প্রধান বাংলা পড়তে পারে না। আমি উপপ্রধান হয়েছিলাম। আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি নিজে বলেছিলেন যে দল যাকে প্রধান উপপ্রধান করবে তাকে মেনে নিতে হবে। কিন্তু আমার বিরুদ্ধে আমি 3টে টিকিট পেয়েছিলাম, সেই জায়গা থেকে আমার বিরুদ্ধে ভোটাভুটি করে আমাকে উপপ্রধান থেকে বাদ দেওয়া হলো। নো প্রবলেম, কোনো দুঃখ নেই, দল আমি করি, পদ এলো কি গেল ওইটা আমি ভাবি না। আমি মানুষের পাশে দিন রাত ছিলাম, আছি, থাকবো। কিন্তু কথা হচ্ছে ওই একটাই কথা, এই যে গাছ কাটা হচ্ছে এর বিরোধ আমি করছি। এবং আমার তৃণমূল কংগ্রেসের যত সহসাথীরা, জনসাধারণ আছে, আমাদের পাশে আছে, তারা বলতে চাইছে যে এটা কি করে হতে পারে। একটা টেন্ডার হবে, টেন্ডারটা কখনো ব্যক্তিগতভাবে হয় না, টেন্ডার ওপেন টেন্ডার হতে হবে। যে জায়গায় যেই গাছটা, দাদা আমি আপনাকে বলতে পারি, যেই গাছটা কাটা হচ্ছে আজকে, ওটার দাম মিনিমাম 22 থেকে 23 লক্ষ টাকা, সেটা 4,90,000 টাকা কি করে হতে পারে? এর লাশ দেখে আমি ছাড়বো, আমি কথা দিলাম। কারণ এইটার যদি সুদূর যেতে হয়, আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস পর্যন্ত আমি যেতে রাজি, আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও যেতে রাজি, এবং আমি ডিএম ম্যাডাম, বিডিও সাহেব সকলের কাছে যাব। যেটা কি করে হতে পারে, আমাদের সামনে 2026-এর ইলেকশন, আমাদের সেই সবগুলো না করে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য একটা সরকারি বিলুপ্তি হয়ে যাবে, সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ করবো না। এটা কখনো হতে পারে না। এটা আমি শফিউল্লাহ খান এবং হাবিবুল্লাহ আনসারী, আমাদের দুর্দিনের সাথী সবুর শেখ, এবং আমার এই 123 নম্বর বুথের সভাপতি সুব্বানী মল্লিক, ওনার ডাক্তার দেখাতে গিয়েছিলেন, উনি কিছুক্ষণের মধ্যে আসবেন। সকল আমরা সাথীগণকে নিয়ে আমরা অভিযোগ যেটা যে পঞ্চায়েতের মেম্বারদেরকে না জানিয়ে গাছ কাটার পারমিশন করানো হয়েছে, এমনটাই অভিযোগ করছে আপনারই পঞ্চায়েতের বেশ কয়েকজন সদস্য আর কি। এ বিষয়ে কি বলবেন? কতগুলো জায়গার গাছ কাটা হচ্ছে? আমরা মিটিং ডেকেছিলাম, সাধারণ সভা 12 তারিখে। ওই দিনে মেম্বারদেরকে চিঠি করা হয়েছিল, অথচ ফোন করেছিলাম, ওনারা সব আসছিলেন, 2-1জন হয়তো আসেননি। আর গাছ কাটা এখন শান্তিপুর পূর্বপাড়া ওই ডিপজল গোড়া থেকে ওখানে গাছগুলো কাটা চলছে, আজকে শুরু হয়েছে। কতগুলো প্লটের গাছ কাটার পারমিশন করানো হয়েছে? 3 জায়গা। এর কি যথোপযুক্ত যে সমস্ত কাগজপত্র সবকিছু আছে? সমস্ত পেপার সমস্ত রেডি আমাদের। কত টাকার গাছ বিক্রি হচ্ছে? ওই শান্তিপুর যেখানে আজকে গাছটা কাটা চলছে, ওখানে 4,55,000 টাকা বাজেট চলছে। কতগুলো প্লটের? ওই একটা প্লটই গাছ কাটা হবে না? একটা প্লট নয়, 3টে প্লটে।
ওখানে আজকে কাটা হচ্ছে। আর তারপর ওই রঙ্গবতী খাল পর্যন্ত, রঙ্গবতী খাল থেকে কুলতলা রাস্তা অবধি, আর একটা ওই শান্তিপুর সাঁওতালডাঙ্গা ওখানে একটা। মোট কতগুলি গাছ কাটার পারমিশন করিয়েছেন বলছেন? এখানে রয়েছে শান্তিপুরে যে গাছগুলো কাটানো হচ্ছে ওগুলো 431টি, আর যেটি ওই শান্তিপুর রঘুকুণ্ডুর মিনিতে জমি করা থেকে ওইটা হচ্ছে 108টি, আর কুলতলা মৌজা থেকে ওই রঙ্গবতী খাল পর্যন্ত যেটি সেটি 148টি। এই যে গাছ কাটা হচ্ছে, নতুন করে কি গাছ আপনাদের পঞ্চায়েত থেকে লাগানো হয়েছে? হ্যাঁ, লাগানো হয়েছে। একটা গাছ কাটার পরিবর্তে 5টা গাছ লাগানো হবে, কিংবা ওই গাছগুলো আবার নতুন করে জন্ম নেবে। কতগুলো গাছ লাগানো হয়েছে? লাগানো হয়েছে 6,1200 মতো হয়েছে লাগানো। এই যে তাহলে এই অভিযোগটা উঠছে কেন? ওনারা ওই যে মিটিংয়ে, ধরুন মিটিংয়ে পাস করানোর জন্য মিটিং ডাকা হয়েছিল, যেনারা আসেনি তারাই অভিযোগ তুলছে। তারা তো আপনার পঞ্চায়েতের শাসক দল তৃণমূল কংগ্রেসেরই মেম্বার, তাহলে কি এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্বের মূল কারণ বলে মনে হচ্ছে? না, গোষ্ঠীদ্বন্দ্ব নেই, ওই একজন মেম্বারই আসেনি, উনি অভিযোগ করছেন। তিনি তো আপনার দলেরই মেম্বার। হুম, মেম্বার আপনার পঞ্চায়েত? আমার 15 জন। সবাই এসেছিল? সবাই আসছিল, একজন মাত্র আসেনি। ওনার অভিযোগ, এবারে উনি দীর্ঘদিন ধরেই মিটিংয়ে আসছিলেন না। আমি মিটিংয়ে চিঠি করি, অথচ আমি আবার কল করি, হ্যাঁ, উনি আসেননি। আপনার দলের সদস্যরই অভিযোগ যে জোর করে সই করানো হয়েছে, কি বলবেন এই বিষয়ে? না, জোর করে হয় না, মিটিং ডেকে মিটিংয়ে পাস করেই সই করানো হয়েছে সবকে। গাছ কাটা হবে। আপনার নাম? অনিমা রুইদাস, পশ্চিম পাড়া অঞ্চল। দেখলাম যেভাবে গাছকে কেটে সরিয়ে দেওয়া হচ্ছে, এবং এটা রাতচড়াদেরই কাজ বোধ হয়, রাতের অন্ধকারে করছে, মানে পুরোটাই মনে হচ্ছে যে এর মধ্যে কোনো রহস্য জড়িয়ে আছে। আমি একটা কথাই বলবো যে প্রত্যেকটা সরকারি দপ্তরে এখন চোরের আখড়া হয়ে গেছে। এর আগেও আপনাদের বলেছিলাম, এই যে রাতের অন্ধকারে গাছ কাটা হচ্ছে, পঞ্চায়েত প্রধান কোথায়? পঞ্চায়েত প্রধান মনে হয় ঘুমিয়ে গেছেন। দেখুন, বিডিও নাকে সর্ষের তেল দিয়ে বিডিও অফিসের ভিতরে ঘুমোচ্ছেন, ওনারা রোদে কেউ ফাঁকে বেরোচ্ছেন না, এসি ঘরের ভিতরে বসে বসে কাগজে সই করছেন, আর তার শিকার হচ্ছে আপনার মতো আমার মতো সাধারণ মানুষেরা এবং জনগণেরা। এ লজ্জা পশ্চিমবাংলার লজ্জা, মমতা ব্যানার্জির লজ্জা। যেটা যে সমস্ত মেম্বারদিকে না ডেকে জোর করে সই করিয়ে গাছ কাটার পারমিশন করিয়ে গাছ কাটা হচ্ছে, কি বলবেন? দেখুন, কে কি বললো, মেম্বাররা যদি বলে সেটা তো সম্ভব নয়। তার কারণ হচ্ছে প্রত্যেকটা মেম্বারকে সাধারণ সভার যদি মিটিং ডাকা হয়, প্রত্যেককে পঞ্চায়েতের তরফ থেকে তাদেরকে চিঠি দেওয়া হয়, সেই চিঠির ভিত্তিতে প্রত্যেকটা মেম্বার এসেছে। তো আমি যতটুকু জানি 15 জনের মতো মেম্বার সই করেছে, 13 জন পঞ্চায়েতের সদস্য সই করেছে, 2 জন পঞ্চায়েত সমিতির সদস্য আমি সহ সই করিয়েছি। তাছাড়াও 12/3/2025 যে এই জায়গাগুলি গাছগুলি কাটা হবে, অকশন করা হবে, সেইগুলো টেন্ডার প্রসেস তৈরি করা হবে, সেখানেও মেম্বাররা এসে উপস্থিত হয়েছে এবং সকল মেম্বাররা জানে। এবারে কেউ যদি জেগে ঘুমায় তাকে ডাকলে ভাই সাড়া পাওয়া যাবে না, ঠিক আছে? আবার একটা মেম্বার আছে, সে পঞ্চায়েত সদস্য হওয়ার পর মানে 2 বছর হতে গেল, সে মাত্র একবার না দুবার মিটিংয়ে এসেছে, সে কোনোদিনই মিটিংয়ে আসে না। কতগুলি গাছ কাটা হচ্ছে পারমিশন করেছে? একটা জায়গায় হচ্ছে 400 বোধহয় 13টা না 31টা এরকম, আর একটাই যতদূর সম্ভব 108টা, আর একটা জায়গায় আছে 148টা, 3টে প্লট। কত টাকা টেন্ডার হয়েছে? যতদূর সম্ভব একটা 4 লক্ষর বেশি হয়েছে, আর একটা 1 লক্ষ কত হয়েছে, 1 লক্ষর বেশি হয়েছে, আর একটা বোধহয় ওটাও মোটামুটি 1.5 লক্ষ টাকার বেশি এরকম একটা হয়েছে।
এই যে এতগুলো গাছ কাটা হচ্ছে, এই যে পরিবর্তে যে গাছ লাগানোর নিয়ম, সরকারি নিয়ম যেটা, সেই নিয়ম কি মানা হয়েছে? একটা কথা বলি, সরকারি নিয়ম হচ্ছে যে একটা গাছ লাগালে 5টা গাছ লাগানো উচিত। তার কারণ এইটা নিয়ে আমাদেরও চিন্তা ভাবনা করার বিষয় আছে, প্রত্যেকটা মানুষের আছে, সাধারণ মানুষের আছে। তার কারণ একটা সময় আসবে মানুষ গাছ না থাকলে কোনো অক্সিজেন নিতে পারবে না। অর্থাৎ আমাদের প্রজন্ম যদি গাছ আমরা না লাগাই, তখন কি বলুন তো, একটা সময় আসবে আমাদের ছেলেরা পিঠে অক্সিজেন নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে অক্সিজেন নেওয়ার জন্য। অতএব একটা সবুজায়নের জন্য আমরা গাছ লাগাচ্ছি, এবং পরবর্তীকালে যে গাছগুলো কাটা হচ্ছে 2 পাশ থেকে রাস্তার ধারেই বলুন, যেগুলো চাষি এগ্রিকালচার এরিয়া তাদের ক্ষতি হচ্ছে, আবার যেগুলো খাস বেস্ট ল্যান্ড রয়েছে সেগুলোতেও গাছ লাগাচ্ছি, এবং সাধারণ মানুষ তারা বাগান করার জন্য, গার্ডেন করার জন্য, এবং তারাও গাছ লাগাচ্ছে। পঞ্চায়েত থেকে আমরা গাছ দিচ্ছি যাতে সবুজায়ন হয়, তার জন্যে আমরা গাছ লাগাচ্ছি, যাতে অক্সিজেনটা আমরা নিতে পারি, তার জন্য গাছ আমরা লাগানোর ব্যবস্থা করছি। এই যে যারা বলছে, অভিযোগ করছে যে তাদেরকে জোর করে সই করানো হয়েছে বা তাদেরকে জানানো হয়নি, তারা তো আপনার দলেরই মেম্বার। একটা কথা, এখানে কি গোষ্ঠীদ্বন্দ্বের কোনো কারণ বলে মনে করছেন? দেখো, পঞ্চায়েত হচ্ছে প্রশাসনিক দপ্তর, সেখানে জনপ্রতিনিধি হিসাবে সে আসবে। হ্যাঁ, দলের লোক হতে পারে, দলের লোক তো সবাই, দলের লোক দলকে ভালোবাসে সেটা বুঝলাম, কিন্তু কেউ যদি দল ভাঙিয়ে বলে আমি জনবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকব, তাহলে দল তো তার পাশে দাঁড়াবে না। বেশ কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আরামবাগ মহকুমাকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে, তারপরেই প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, কি বলবেন? আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নেই। তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব যদি থাকতো, পশ্চিমপাড়া অঞ্চলে আজ 3 বছর ধরে কোনো ঝগড়া, গণ্ডগোল, মারামারি, কোনো পলিটিক্যাল কেস, কোনো গণ্ডগোল হয়েছে? হয়নি। অঞ্চল কমিটি হচ্ছে আমরা কর্মী একটা 98 থেকে দল করি। 98 আমি নিজে পঞ্চায়েত মেম্বার দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আমাদের কর্মী দিয়ে কেউ হয়ে জানায়নি, পুরো ধুমো রেখে অন্ধকার থেকে গাছ টেন্ডার হয়েছে। আর ওই যে টেন্ডার আমি প্রায় পঞ্চায়েত যাই, হ্যাঁ, পঞ্চায়েতে টেন্ডার কখনোই দেখিনি। আজকে হঠাৎ বলছে আপনারা থেকে কিছু টেন্ডার ঝুলন আছে বলছে। আমি পঞ্চায়েতে গেছি, কোনো টেন্ডার নাই ওদের। এখন এই সমস্যা তৈরি হয়ে গেছে, ওরা টেন্ডারটা আজকে ঝুলিয়েছে। আর আপনার যে প্রধানের যে সই যেটা আমরা দেখলাম, ওই সইটা প্রধানের নয়, পুরো মিথ্যা জাল। ওই সইটা প্রধানের পুরো মিথ্যা জাল। আমার নাম সুব্বানী মল্লিক, পশ্চিমপাড়া অঞ্চলে 123 নম্বর বুথের কর্মী। আমি 98 থেকে ভোট করে এসেছি, 21-এ করেছি, 24-এ করেছি, আবার 26-এও করতে হবে, এগুলাই ঘুরে ভোট করেছি। হ্যাঁ, ওরা সব টাকা খাওয়া বলে সব গোপনে টেন্ডার করে কেটে দিয়ে ওই গাছগুলোর দাম মিনিমাম আমরা জিজ্ঞেস করেছি, আরও গাছ পাটিকে দেখেছি। ওদের সাথে যে বসু জামাই যে আছে, সে নিজে বলছে আমরা 17 লাখ টাকা ফরিদকে দাম দিয়েছিল। আমার কাছে নিজে বলে 17 লাখ টাকা দাম দিয়েছিল, বলছে 16 লাখে বিক্রি হয়ে গেছে। দলের প্রধান, দল তো ফরিদের কথা মতো চলে। হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব আছে না। এখন সিপিএম যে কোনো আমাদের ওদিকে চলছে, ওদিকে গাছ বেঁচেছে। আমাদের কোনো কর্মী দিকে বলেনি, পুরাতন কর্মী দিকে পুরো বন্ধ করে করেছে। হ্যাঁ, আমরাও ছিলাম ওর কাছে, রাগে যাইনি, আমাদের একটু বলেনি, নিজের মতে সব করেছে। ওই দুর্নীতি থেকে এড়িয়ে গেছি। হ্যাঁ, না বলাই যা খুশি করছে, টাকা উঠে বেড়াচ্ছে। ওইটা পুরো নকল। ওই সইটা প্রধান কখনো করতে পারে না। আমরা ওকে অনিমা রুইদাসকে আমরা জানি, ওই সইটা নয়, ওইটা বেনিফিশিয়ারি আপনারা যে আপনাকে সই করা বলে এই সইটা করে মিলিয়ে দেখান। ওই সইটা আপনি দেখাবে যান করতে পারে নাকি, পুরো জাল করে যে অঞ্চল যে মিটিংয়ে সই দেখাচ্ছে, কোনো পঞ্চায়েত নিজেরা সব মেম্বারদের সই করে দিয়েছে। আর প্রধানের নামে কি করে টেন্ডার হতে পারে? আমি তো কোথাও কখনো শুনিনি যে প্রধানের নামে টেন্ডার হয় বলে। গাছপাড়িদের নামে টেন্ডার হয়, যারা জায়গা তাদের নামে টেন্ডার হয়, যাদের পুকুর মালিক গাছের জায়গা যাদের লাগায় তাদের নামে টেন্ডার হয়। প্রধানের নামে টেন্ডার হয় বলে এটা আমাদের জানা থাকে না। আমার নাম সুব্বানী মল্লিক। এবারও এগুলা ঘুরে ভোট করেছি 123 নম্বর যে 12 অঞ্চলে যে গাছ বিক্রি হয়েছে, গাছ কাটা চলছে, আপনারা ওই ইয়েতে টেন্ডারে গিয়েছিলেন? না না, হ্যাঁ, আমার খবর পাই। কিন্তু নোটিশ বোর্ডে নোটিশ ঝোলানো আছে টেন্ডারের জন্য, গোপন নোটিশ টাঙিয়ে। এই যে গাছগুলো যেগুলো কাটা হচ্ছে, এগুলো আপনারা দেখেছেন? হুম। কত টাকা দাম?
ওই মোটামুটি 19-20 লক্ষ টাকা লাগে। আপনার দাম কত টাকা বিক্রি হয়েছে জানেন কিছু? 4,55,000। এটুকু তো পঞ্চায়েতের লস। যদি নতুন করে টেন্ডার হয়, টেন্ডার হওয়া উচিত। আপনারা কি টেন্ডারে অংশগ্রহণ করবেন? হ্যাঁ, এই যে দামটা বলছেন এই দামে গাছ কিনবেন? হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? রচিত চৌধুরী। কি করেন? কাঠ ব্যবসা।